সাধনার পরে আমি। কেউ জিতেও কাঁদছে, আবার কেউ হেরেও করছে মহা উল্লাস। বলছি রাকসু নির্বাচনে ছাত্রদল সহ পরাজিত প্রার্থীদের পার্টি আয়োজনের কথা। শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে পরাজিত প্রার্থীরা পিকনিকের আয়োজন করে। সেখানে নেচে গেয়ে উল্লাসে ফেটে পড়ে তারা। অন্যদিকে বিশাল ব্যবধানে জিতেও প্রকাশ্যে কান্না করছে শিবির। প্রশ্ন হলো, কেন এমনটা করছে তারা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পার্টির আয়োজন করে ছাত্রদল জানায়, দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে নিজেদের সক্রিয় অবস্থান ধরে রাখার জন্য আনন্দ উল্লাসে মেতে উঠেছে তারা। প্রার্থীদের সবাইকে চাঙা রাখতেই এমন আয়োজন। এর আগে নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণার সময় ভূমিধস বিজয় পাওয়ার পরও কাঁদতে দেখা যায় ছাত্র শিবিরের নির্বাচিত প্রার্থীদের। ছাত্রদল বা অন্যান্যরা জিতলে কি করে এটার ব্যাপারে তো আমি কোনো মতামত দিতে পারবো না। আমার অবজারভেশনও সেরকম নাই। তবে আমাদের জিতলে কান্না করার যে অবজারভেশন, সেটা হচ্ছে জায়গাটা তো প্রতিনিধিত্বের এবং দায়িত্বের। তো আমরা মূলত দায়িত্বের কথা চিন্তা করে কান্না করি যে আমি সঠিকভাবে সেটার সেটা পালন করতে পারবো কিনা। এখানে একটা প্রশ্ন হয়তো থাকতে পারে আপনার, আমি সেটাকে নিজেই নিয়ে নিচ্ছি যে তাহলে আপনারা এই প্রতিযোগিতা আসেন কেন যদি এই ভয়টা থাকে। দেখেন, আমরা মনে করি যে আমাদের এই কাজে আসা উচিত, সততা যোগ্যতা এই দৌড়ে যদি আমি এগিয়ে থাকি আসা উচিত। কিন্তু আসার পরে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে অবশ্যই নিজেকে একটু ভীত থাকা দরকার যে সঠিকভাবে জবাবদিহিতামূলক স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে পারবো কিনা আমরা। ছাত্রদল যে পার্টির আয়োজন করেছে সেটার নাম দিয়েছে হারু পার্টি। উল্লাস মুখর এই আয়োজনে চলে নাচ, গান, খেলাধুলা, সেলফি তোলা আর খানাপিনা। সোজা কথা, পরাজয়কে গায়ে মাখতে রাজি নন তারা। হারু পার্টি, সবাই মিলে হারু পার্টি, তুমি কে আমি কে, রাবিয়ান রাবিয়ান স্লোগান দেন পার্টিতে অংশগ্রহণকারীরা। এটা যে শুধু ছাত্রদল সেটা না, যত প্রার্থী ছিল যারা আসলে জিততে পারেনি ছাত্র সংসদে, তারা সবাই সেই অনুষ্ঠানে আর কি ছিল আয়োজক হিসেবে। এবং তাদের একটা মেসেজ দেওয়া যে আমাদের লক্ষ্য তো একটা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা। এবং সেজন্য আমরা ছাত্র সংসদের বাইরে থেকেও সকলে একতাবদ্ধ আছি। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা সেভাবে কাজ করে যাব এবং যে ছাত্র সংসদ আছে তাদেরও জবাবদিহিতামূলক একটা এর মধ্যে তারা আসবে। এবং আসলে কোনো দল বা কোনো এজেন্ডা সেখানে বাস্তবায়ন না হয়ে সেখানে যেন শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করা, এবং সেই কাজে আমরাও সর্বাত্মক সহযোগিতা করব। আসলে আমরা চাই যে সবসময় সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাক এবং শিক্ষার্থী বান্ধব যে কোনো কাজে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা হেল্প করব। এখন প্রতিবন্ধকতা আসতে পারে কিনা সেটা মাত্র রাখতে হলো, সামনের দিকে যত এগোবো তত বোঝা যাবে। এখন পর্যন্ত তো মাত্র ফলাফল হয়েছে, কেউই সেভাবে কোনো কাজ করে ওঠেনি। তো আমার মনে হয় কয়েকদিন পরে আমরা এগুলো আসলে বিস্তারিত বিশ্লেষণ করতে পারবো। ছাত্রদলের বক্তব্য, পরাজিত হলেও আমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। বিজয়ীদের ইশতেহার বাস্তবায়নে তারা তদারকি ও জবাবদিহি নিশ্চিত করবেন। সেই সঙ্গে জয়ী প্রার্থীদের নিয়ে কাজ করার ঘোষণা দেয়া হয় ছাত্রদলের পক্ষ থেকে।